আচ্ছা, আপনারা কি জানতেন পাকা আম দিয়েও যে রসমালাই তৈরি করা যায়? পাকা আমের রাজকীয় স্বাদের এই রসমালাইটি খুব বেশি উপকরণ দিয়ে যে তৈরি করেছি এমন কিন্তু একদমই না। আর প্রচণ্ড গরমের মধ্যে অন্য কিছু খেতে না চাইলে অবশ্যই এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি অথবা রসমালাইয়ের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর গরমে কলিজা এবং মন প্রাণ দুটোই ঠান্ডা করবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমেই মিডিয়াম সাইজের দুটো পাকা আম নিয়েছি। পাকা আমের দুটো সাইডের এই পাল্পগুলোকে কেটে শুধু নিয়ে নিচ্ছি। আটির অংশটা ছাড়া বাকি যে আমের অংশগুলো থাকবে সেগুলোই নিচ্ছি। আর অবশ্যই একটু টসটসে পাকা আম দিয়ে করার চেষ্টা করবেন। এখন এর সাথে কয়েক টুকরো পনির দিয়ে দিচ্ছি। এগুলো আমি ঘরেই তৈরি করেছি, তবে আপনারা চাইলে পনিরের পরিবর্তে ছানাও এর সাথে ব্যবহার করতে পারবেন। চিনির পরিমাণ 1 টেবিল চামচ দিয়েছি। এখানে পাকা আম যেহেতু অনেক মিষ্টি ছিল, তাই এখানে আমি চিনির পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি। চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারবেন। হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। এটা জাল করে ঠান্ডা করে নেওয়া ছিল, তো ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এর সাথে আমি হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। আমের পিউরি 1 কাপ হলে তার অর্ধেক হবে এই সুজির পরিমাপটা। অতএব এখানে আমার আমের পিউরি মোট 1 কাপ ছিল, তো তার সাথে আমি হাফ কাপ পরিমাণে দিয়েছি সুজি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সরাসরি একটা প্যানে ঢেলে নিয়েছি। এই অবস্থায় চুলা আঁচটা একেবারেই লোয়ে আছে। সামান্য একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচের গুঁড়োর সাথে একটুখানি ফুড কালার দিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে। এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটুখানি লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে একটুখানি লবণ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এভাবে একটু টানিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এভাবে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে এবং ভালোভাবে দলা পাকিয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে জাল করে নিতে হবে। আর এরকম প্যানের গা থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখনই নামিয়ে নিচ্ছি। প্যানে করলেই কিন্তু বেশি ভালো হবে। নামিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে এদিকে আমি রসমালাইয়ের জন্য দুধটা জাল করে নিব। তার জন্য এখানে আমি আধা কেজির একটুখানি বেশি হবে দুধ। দুধের পরিমাণটা অবশ্যই আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। চিনির পরিমাণটা আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়েছি। চিনিটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। আর 2 টেবিল চামচ অবশ্যই দেখেছেন গুঁড়া দুধ ব্যবহার করেছি। এতে করে রসমালাইটা খুব ভালো একটা টেস্ট দিবে এবং দ্রুত ঘন হয়ে আসবে। এখন একটুখানি এলাচের গুঁড়ো অ্যাড করেছি। এদিকে যখন একটা বলক চলে আসবে তখন চুলা আঁচটা একটু কমিয়ে রেখে দুধটা জাল করতে চুলার উপরে বসিয়ে রাখবো। আর এইদিকে সেই ডোটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটুখানি মথে নিয়ে হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এরপর একটু একটু করে ডো কেটে কেটে হাতের তালুতে নিয়ে ঠিক আমরা রসমালাইটা যতটুকু শেপে রাখতে চাচ্ছি ঠিক অতটুকু শেপেই করে নিচ্ছি। চাইলে আপনি আরেকটু ছোট করতে পারেন কিংবা আরেকটু বড়ও করতে পারেন। সবগুলো যখন তৈরি করব তখন হাতে যখন একটু লেগে লেগে আসবে একটুখানি তেল মেখে নিয়ে তারপর ডোগুলো তৈরি করতে হবে। রসমালাইয়ের জন্য বলগুলো তৈরি করতে করতে আমি এইদিকে দুধটাও এভাবে জাল করতে করতে ছিলাম আর অনবরত কিছুক্ষণ পরপর নেড়েও দিয়েছিলাম, যাতে করে সরটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় এবং দুধটা দ্রুতই ঘন হয়ে আসে। প্রায় জাল করে অর্ধেকটা পরিমাণ কমিয়ে নিয়েছি। মানে রসমালাইয়ের দুধটা যতটুকু ঘন রাখতে চান অতটুকুই ঘন রাখবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর গরম এই দুধের উপরে আমি সেই আমের বলগুলো ছেড়ে দিলাম। বাস একটুখানি নেড়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল পাকা আমের দুর্দান্ত রাজকীয় স্বাদের রসমালাই। খেতে অসম্ভব মজা ছিল, অসম্ভব বললেও ভুল হবে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। যখন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে সবাইকে খেতে দিয়েছি, সবাই কিন্তু ওয়াও ছাড়া আর কোনো কিছুই বলেনি। উপর দিয়ে কিছুটা কুচি করা আম এবং কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। এগুলো জাস্ট অপশনাল, আপনি চাইলে শুধু আম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। আজকের মতো তাহলে এ পর্যন্তই। রেসিপিটি অবশ্যই শেয়ার করে রেখে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনে প্রেস করে রাখবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।